আসসালামু আলাইকুম। সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম অনেক দিন পরে ভিডিওতে, কারণ আমরা কৃষক মাঝে মাঝে কাজের অনেক ব্যস্ততার কারণে কিন্তু এই ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো এজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের প্রফেশন তো শুধু ভিডিও করা না, আমাদের প্রফেশন হলো কৃষি। এই কৃষিতে টিকে থাকতে হলে এরপরে লেগেই থাকতে হবে। তো ভাইয়েরা আমার, এটা হলো আমার শীতকালীন শশার প্রজেক্ট। তো গাছের বয়স কিন্তু আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, গাছের কিন্তু তেমন কিন্তু গ্রোথ নেই, কারণ অতিরিক্ত শীত এবং আজকে 4 দিন হচ্ছে রোদ নেই। তো রোদ যখন না পড়বে তখন কিন্তু গাছের কিন্তু কোনো বাড়ন্ত তো থাকবে না। তো শীতকালে শশা চাষটা কিন্তু অরিজিনালি খুবই কঠিন, কারণ এই শীতকালে শশা চাষ করতে গিয়ে অনেকে কিন্তু লসের সম্মুখীন হওয়া লাগে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগবালাই লেগে থাকে, গাছে সঠিক টাইমে খাবার প্রয়োগ করা যায় না। যখন এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে কিন্তু 11টা বেজে গেছে, রোদ নেই। তো গাছে কিন্তু স্প্রে করার প্রয়োজন হয়। এমনও তো অবস্থায় গাছে কিন্তু স্প্রে করার কোনো যায় না। তো এজন্য কিন্তু গাছগুলো কিন্তু গ্রোথ কম হয়ে আছে। তো আপনারা যারা শশা চাষ করতেছেন, শীতকালে শশা চাষটা কমিয়ে দিতে হবে, কারণ শীতের সময় শশার ফলন কম হয়, গাছে রোগবালাই লেগে থাকে, বিভিন্ন ধরনের ভাইরাস পোকামাকড়ের আক্রমণ, আবহাওয়া খারাপের জন্য বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক এগুলোও কিন্তু প্রয়োগ করা যায় না সঠিক টাইমে। এজন্য কিন্তু গাছগুলো কিন্তু বেশি বাড়ে না। তো অনেকে আবার কি করে, এরকম খারাপ অবস্থায় কিন্তু আপনারা যারা কীটনাশক প্রয়োগ করতেছেন এবং ছত্রাকনাশক প্রয়োগ করতেছেন, এতে কিন্তু গাছে কোনো উপকারিতা আসে না। কেননা গাছে যখন রোদ পড়বে, রোদে যখন গাছটা খাবার গ্রহণ করতে পারবে, তখনই কিন্তু আপনার হলো যে কোনো জিনিস আপনি যখন গাছে ব্যবহার করবেন তখন কিন্তু গাছে ভালোভাবে কাজ করবে। তো আবার শশা গাছের বয়স আজকে 39 দিনে কিন্তু গাছ মাচা ভরে যাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছ হাফ মাচাতে পড়ে আছে। যেভাবে রাখছি গাছ ওইভাবেই আছে, গাছে কোনো গ্রোথ নেই। এখন কিন্তু জমিতে সেচ প্রয়োগ করে সার প্রয়োগ করার প্রয়োজন। তো এখন সেচ প্রয়োগ করলে কিন্তু আর একটা সমস্যা, সেচ প্রয়োগ করলে গাছে কিন্তু ডাউনি মিল্ডিউ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, স্যাঁতস্যাঁতে অবস্থা থাকবে, রোদ নেই। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।